আশ্বিনে রাধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। নমস্কার বন্ধুরা, আমি সুতপা কুকিং টকিং চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গারুর ডালের রেসিপি। গারুর ডাল পূর্ববঙ্গের একটি ঐতিহ্যবাহী রেসিপি। এই রেসিপিটি আশ্বিন মাসের সংক্রান্তিতে তৈরি করা হয়, তাই আশ্বিন মাসের সংক্রান্তিকে গারই সংক্রান্তিও বলা হয়। আশ্বিন মাসের সংক্রান্তির রাত্রিবেলা এটা তৈরি করা হয় এবং কার্তিক মাসের পয়লা কার্তিক এটি খাওয়া হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে রেসিপিটি শুরু করছি। দেখুন, এটা শালুক ফুল নিয়ে এসেছি। শালুক ফুলের ফুলগুলো প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই রেসিপিটির জন্য অনেক রকমের সবজি ব্যবহার করা হয়। আমি এখানে কয়েকটি সবজি নিয়েছি, সেগুলো হলো কুমড়ো, তেঁতুল, গাঠি কচু, থোর, আর এটা তো শালুক ফুলের ডাঁটা নিয়েছি, আর নিয়েছি মটর ডাল। তেঁতুলটি অবশ্যই নিতে হবে। তেঁতুল যদি না পান, কাঁচা তেঁতুল যদি না পান, আপনারা চালতা নিলেও চলবে। আর দেখুন, ছবিতে শাপলা লিখে রেখেছি। শাপলাটা আমি পাইনি, কেন সেটা আস্তে আস্তে বলবো। এবার প্রথমে এটা মটর ডাল নিয়েছি। মটর ডালকে ভিজিয়ে রাখবো মিনিট 20 জন্য। আর শালুক ফুলের যে ডাঁটাটা, সেটা এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে একটা সাইড থেকে টান দিলেই পুরো ডাঁটার খোসাটা ছাড়ানো হয়ে যায়। খুবই ইজি, এগুলো গায়ে লেগে থাকে না, খুব চটপট ছাড়ানো হয়ে যায়। এরম ভাবে ছাড়িয়ে আমি এগুলো 2 ইঞ্চির মাপে কেটে নেব ছোট ছোট পিস করে। আর প্রত্যেকটা সবজি ডুমো ডুমো করে কেটে নেব। এই দেখুন, মটর ডাল ভেজানো হয়ে গেছে, আর শালুক ফুলের ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি। আর দেখুন, বাকি সবজিগুলো থোর, কুমড়ো, কচু, তেঁতুল, এগুলো ডুমো ডুমো করে কাটতে হবে। এখানে আরো অনেক সবজি আপনারা দিতে পারেন, যেহেতু শীতের শুরু আর গ্রীষ্মের শেষ, সেই জন্য এখানে আপনারা শিম, বরবটি, আর যে সবজি এখন আমার মনে পড়ছে না, সেগুলো দিতে পারেন। এবার আমি ডালগুলো সেদ্ধ করে নেব। ডালটা ঠিক 75% যেন ডাল সেদ্ধ করা হয়, পুরো সেদ্ধ করব না। আর ওদিকে একটা ওভেনে ডাল সেদ্ধ করতে দিয়েছি, আর এইখানে আমি কচুগুলো হালকা নুন দিয়ে ভাপিয়ে দেব, যাতে কচুর যে স্লিপারি ভাবটা অনেকটা কেটে যায়। এগুলো নামিয়ে নিচ্ছি, নিয়ে ডালটা কড়াতে ঢেলে দিলাম। ডালও এদিকে সেদ্ধ হয়ে গেছে, মানে 75% সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, একটু গোটা গোটা দেখা যাচ্ছে। এরপর কচুটা আমি দিয়ে দিলাম, থোরটাও দিয়ে দিলাম। যেহেতু এগুলো একটু শক্ত সবজি, সেই জন্য যে সবজিগুলো শক্ত তুলনামূলক, সেগুলো আগে দেব, আর যেগুলো একটু নরম সবজি সেগুলো একটু পরে দেব। যেটা বলছিলাম, শাপলা, আমি আমাদের যে সবজি বিক্রেতা, একটু নুন দিয়ে দিলাম, তাকে শাপলা কথা জিজ্ঞেস করেছিলাম যে শাপলা পাওয়া যাচ্ছে না কেন। তখন তিনি বললেন যে এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, তো দেখুন হলুদও দিয়ে দিলাম। সেই জন্য বৃষ্টির জন্য শাপলাগুলো যেহেতু জলাজমিতে হয়, আর প্রচুর বৃষ্টির জন্য জলও বেড়ে গেছে, সেই জন্য তোলা যায়নি, আর শাপলাগুলো পচেও গেছে। সে কারণে এবছর বাজারে শাপলা আপনারা দেখতে পাবেন না। তো শাপলা ছাড়াই করছি, শাপলা বা গাড়ু ছাড়াই গাড়ুর ডাল করছি। শাপলাকে অনেক সময় গাড়ুও বলা হয়। কুমড়ো দিয়ে দিলাম। কুমড়ো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে
বাকি সবজিগুলো একটু পরে দেব। যেটা বলছিলাম, এই যে গাড়ুর ডাল, গ্রাম বাংলায় কেন এগুলো এই সময় করা হয়? এই সময় অ্যাকচুয়ালি শীতের শুরুতে আমাদের শরীরে ভিটামিন প্রচুর পরিমাণে কমে যায়। তাই দেখবেন প্রতি ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে। আর বড়দের কোমরে ব্যথা, গাঁঠে গাঁঠে ব্যথা এইগুলো লেগেই থাকে। আর যাদের সুগার, প্রেশার এইসব আছে তারাও একটু অসুস্থ হয়ে পড়ে। দিয়ে দিলাম দেখুন শালুকের ডালগুলো, যেগুলো ডাঁটাগুলো, আর তেঁতুলটা সবার শেষে দিতে হবে, কারণ তেঁতুল টক যেহেতু, সেই জন্য শক্ত সবজিগুলো তেঁতুল দিলে আর সেদ্ধ হবে না। তাই শক্ত সবজিগুলো আগে সেদ্ধ যাতে হয়ে যাওয়ার পর তেঁতুলটা দিতে হবে। দেখুন একটু কালারটা চেঞ্জ হয়েছে, কারণ থোড়টা ছিল বিচে কলার থোড়। বিচে কলার থোড় দিলে দেখবেন যে কোনো কিছুটা দিলেই একটু কালচে কালচে হয়ে যায়, কিন্তু সব থেকে প্রোটিনিয়াস থোড় হলো বিচে কলার থোড়, আর খুব ভালো টেস্ট। আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা বাটিতে সর্ষের তেল, শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ডালে দিয়ে দেব। যেটা বলছিলাম, এই সময় আমাদের শরীরে প্রোটিন, ভিটামিন অনেক কমে যায়। তাই এই সময় সায়েন্টিফিক্যালি দেখতে গেলে এই ডালটার মধ্যে সব রকমের জিনিস আছে, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ফাইবার থাকে। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারা এই ডালটা খেতে পারেন। প্রচুর ফাইবার থাকে এই ডালের সবজিগুলোর মধ্যে। ফোড়নটি দিয়ে দিলাম। আর ইমিউনিটি পাওয়ার, এই ডালটি খেলে প্রচুর পরিমাণে ইমিউনিটি পাওয়ার বাড়ে। তার জন্য এই সময়টা এই ডালটা খাওয়া হয়। একটা সিজন শেষ হওয়ার পর আরেকটা সিজন যখন আসে তখন আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়। দিয়ে দিলাম একটু ঘি। সেই ইমিউনিটি পাওয়ারটা বাড়ানোর জন্যই সব রকম সবজি, যত রকম সবজি এবং ডাল দিয়ে এই ডালটা তৈরি করা হয়। মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আরেকটা জিনিস দেব একটু টেস্টি করার জন্য। সব প্রোটিন আছে যখন, একটু টেস্টিও হওয়া দরকার, সেই জন্য আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। ব্যাস, আমার এখানেই রান্নাটা, সমস্ত রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এবার এটা আমরা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তো আমি বাড়ির সবচেয়ে ছোট সদস্য যে, তাকে দিয়ে পরিবেশন করছি, তাকে দিয়ে খাওয়াচ্ছি, পরিবেশন না খাওয়াচ্ছি, কারণ তারা তো পিৎজা বার্গার খেয়ে অভ্যস্ত। তবে খেয়ে ভালোই বলেছে। এটাই আমাদের শান্তি। আমাদের পরের জেনারেশনের যদি ভালো লাগে আমাদের আগের জেনারেশনের খাবার, সেটা সবার কাছে খুবই ভালো লাগার ব্যাপার। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনারাও বাড়িতে এই গাড়ুর ডাল তৈরি করে খাবেন। সুস্থ থাকুন। নমস্কার।